বাড়িতে আসার পরই দেখি মা এত ব্যস্ত সব কাজে যে কোনো দিকে পা রাখার কিন্তু সময়ই পাচ্ছে না, বাড়তি কাজকর্ম করার। আর রান্না করাটাও একেবারে কঠিন হয়ে পড়েছে, কারণ চারিপাশে সব ধানগুলো আমাদের একসাথে কেটেছিল, সেগুলোই আর কি নিচ্ছে, তাই জন্য সময় পাচ্ছিল না। তাই ভাবলাম যে আজকে আমিই বাড়ির রান্নাটা করব। তাই শখ করেই গিয়েছিলাম রান্না করতে। আমি কিন্তু চুলায় অতটা রান্না করতে পারি না, তবে মাকে বলেছিলাম কিছু শক্ত শক্ত বড় সাইজের ডালপালা নিয়ে আসতে, সেগুলোকে দিয়েই জাল ধরায় দিতে, যাতে পরে আর কি নিভে না যায়। তাই মা আর কি সেটাই করেছিল, আর আমি সেগুলো দিয়ে রান্না করতেছিলাম। আর এই যে এখানে কিন্তু আমি ছোট ছোট সাইজের এই মাছগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছিলাম। আর কি ভাবতেছিলাম যে আমি কি দিয়ে রান্না করব। তবে বাড়ির পেছন সাইডে অনেকগুলো কচু ছিল, আর আমাদের বাড়িতে কিন্তু প্রচুর শাকসবজি হয়। তবে আমার মনে হলো যে এই মাছটা ওই কচু দিয়ে খেতেই ভালো লাগবে, তাই সেইটা দিয়ে রান্না করবো ভেবেছিলাম। আর এই যে দেখেন, বাড়িতে এত পরিমাণে ধান শুকাতে দিয়েছিল, এদিকে আমি ধানও ঘাটতেছিলাম। যেহেতু আমি ধান